নিতাই গৌর এনারা হচ্ছেন কলিযুগের প্রাণ পুরুষ। এটা যদি সত্য যুগ হতো অতটা চিন্তার বিষয় ছিল না, এটা যদি দাপর যুগ হতো অত টেনশন করার বিষয় ছিল না, ত্রেতা যুগ হলে অত চিন্তা ছিল না, যেহেতু এটা কলি। তবে ঘোর কলি নয়, কিন্তু অনেকে বলে ঘোর কলি, কিন্তু না, ঘোর কলি এখনো মানে চিন্তাই করা যায় না। ঘোর কলির কোনো মানে এখনো কোনো চিহ্নই নেই। 4,32,000 বছর হচ্ছে টোটাল ভ্যালিডিটি হচ্ছে কলিযুগে। 4,32,000 বছর তবে কলিযুগ সমাপ্ত হবে। আর সবেমাত্র কলিযুগের 5,000 বছর সবে সামথিং কিছু বছর চলছে, 5,000 বছর চলছে। এখনো 4,27,000 বছর বাকি হচ্ছে কলিযুগ শেষ হতে। তাহলে আমরা কিন্তু এখনো কলিযুগের শুরুতেই আছি বলা যেতে পারে না। মানে অনেকে বলে কলির সন্ধ্যা, আমার মনে হয় কলির ভোরই হয় নাই। এখনো তো হোঁচট খেয়ে পড়ে গেলে হ্যাঁ পাশ থেকে লোক ছুটে এসে আপনাকে তুলে দিয়ে জল দেয়, সুস্থতা করে, সেবা করে, তবু তো একটু মানুষ মানুষের সঙ্গে মিলন করেছে। কিন্তু কলির শেষের দিকে গেলে তার যে কি রূপ মানুষের মধ্যে ধরা দেবে, আপনারা যদি আজ থেকে 30টা বছর আগের মানুষ আর এখনের মানুষ এইটুকু শুধু তফাৎ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজ থেকে 30-40 বছর আগে মানুষের সঙ্গে কথা বললে একটা অমৃতের ফ্লেভার আসতো, আর এখন মানুষের সঙ্গে মানুষ সারা দিন গাড়িতে জার্নি করছে, কিন্তু পাশের মানুষের সঙ্গে কথা বলে না। আর তখন 2-4 ঘন্টা যদি এক জায়গায় বসে কোথাও যাতায়াত করে, তখন মানুষের সঙ্গে মানুষের একটা মিল বন্ধন তৈরি হয়ে যেত, একটা আত্মীয়তা গড়ে যেত। এখন কিন্তু সেই মানুষ আর নেই। তাহলে এটা সামান্য 30-40 বছরের মধ্যেই পার্থক্য হয়ে গেল। তাহলে আপনি আগামী 100 বছর পরে কি হবে ভাবতে পারেন? তাহলে একমাত্র মানুষ আদর্শ মানুষের রূপ নিজেকে তৈরি করতে পারবে একটা কারণে, সেটা হলো আধ্যাত্মিক পথে না নামলে হবে না। লোকে বলে ধর্ম করে কিছু লাভ নেই, ভগবান ভগবান করে কিছু লাভ নেই। ঠিক আছে, ভগবান করতে হবে না, তোমাকে তুলসী মালা নিতে হবে না, ছেড়ে দাও। তোমাকে গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে না, ছেড়ে দাও। মাছ মাংস না খেলে যদি তোমার মনে হয় যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, ছেড়ে দাও, তুমি খাও। কিন্তু আধ্যাত্মিকতা আর ওই আধ্যাত্মিকতার আভরণ পড়া দুটোর সঙ্গে তফাৎ কিন্তু অনেকটা। যে ব্যক্তি তুলসী মালা গলায় নেয়নি সে কি অধার্মিক? যে ব্যক্তি দীক্ষা গুরুর কাছ থেকে মন্ত্র নেয়নি তিনি কি অধার্মিক? না। আরে বাবা, ও দেখতে গেলে অনেক দেখা যাবে গলা ভর্তি করে মালা নিয়েছে, জপের মালায় নাম করে, তিলক সেবা করে, ধুতি পাঞ্জাবি পরে, রাত দিন কীর্তন শোনে, বৃন্দাবনে বছরে 12 বার যায়, অথচ মাকে জীবনে খেতে দেয়। তাহলে আপনি কাকে ধার্মিক বলবেন? তারপরে দেখা যাবে এই সব অবস্থা দিয়ে ধার্মিকতার বিচার হয় না। ধার্মিক তাকেই বলা হবে আধ্যাত্মিক পথে বিচরণ করছে তিনি, যিনি সামাজিক বোধজ্ঞান রেখে সৎ পথে চলার চেষ্টা করেন। সৎ পথে চলেই সেটা বলা যাবে না, কিন্তু চেষ্টা করেন। শুধু মানুষের চেষ্টা মানুষকে কত বড় দূরে তুলে দিতে পারে, চেষ্টার যে ফল সেটা কল্পনা করা যায়। আপনি যদি সকালবেলা উঠে শুধু ঠাকুর মন্দিরে বসে হরে কৃষ্ণ নাম করতে হবে না, শুধু একটা কথা যদি বলে আপনি দিন শুরু করেন। সেই আগেকার দিনে আমার ঠাকুর মামাকে, এটা আপনারাও জানেন, ঠাকুর মামাকে খুব বলতো যে খোকা রে, আমাকে খোকা বলতো। যাই খোকা, সকালবেলা উঠে পড়াশোনা করার আগে, বই খোলার আগে 2টো লাইন বলে তারপরে তুই দিন শুরু করবি। সেই 2টো লাইন হচ্ছে কি, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়েছে। তাহলে এই 2টো লাইনের কত ক্ষমতা আছে, এটা প্রত্যেক দিন যে উচ্চারণ করতে পারে তিনি জানেন কত ক্ষমতা আছে। মানে আমি নিজের সংকল্প নিজের মনের মধ্যে তৈরি করলাম যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাটা দিন যেন আমি ভালো হয়েছে। তাহলে আপনি যদি সকালবেলা নিজের দায়িত্বটা নিজে নিতে পারেন, তাহলে আপনি দেখবেন ভগবানকে ডাকাটা অনেক পরের কথা হবে, অন্তত সারাদিন চলার চিন্তাটা যেহেতু ঠিক করেছেন আপনি ঠিকই চলতে পারবেন। কিন্তু সকালে ঘুম ভাঙার পরে যদি আপনি কুচিন্তায় ব্যস্ত থাকেন, তারপরে যদি জপের মালায় নাম করেন, ওই নাম কোনোদিন ভগবানের নামের সঙ্গে মিলবে না।
তাই ভক্তমণ্ডলী মায়ের আজকে এই হরিনামের বাসরে একমাত্র আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে তুলসী মালা নেওয়া, ধুতি পাঞ্জাবি পরা, এসবের কথা আমি বলবো না। তার আগে বলে দেব, প্রত্যেক দিন ভোর 5টা থেকে 6টা, এই যে একটি ঘন্টা, এই একটি ঘন্টা প্রত্যেক বাড়ির মায়েদের একটা বিশেষ কাজ আছে এবং এটা করবেন 21টা দিন করে দেখবেন আপনি অলৌকিক ক্ষমতার অধিকারী হতে পারবেন। 21টা দিন বাড়িতে 5টা থেকে 6টা এই একটি ঘন্টা আপনি যদি আপনার ঘরে উঠে দরকার হলে বাসি বিছানাতেই বসে যদি আপনি চৈতন্যদেব আর নিত্যানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করেন, তাহলে দেখবেন আপনার জীবনটা নতুন করে সাজানোর জন্য ভগবান দায়ী থাকবে, আপনাকে দায়ী হতে হবে না। আজকে আপনারা কুম্ভ মেলায় বেড়াতে যাচ্ছেন, অনেকেই কুম্ভ মেলায় গেছে আবার যাবে ঠিক করেছে। কুম্ভ মেলায় বেড়াতে গেলে আপনারা জানেন কিনা জানি না, একটু ছোট করে বলে দিই। কেউ যদি গিয়ে থাকেন তাহলে জানবো যে সে খুব ভালো কাজ করেছে, আর যদি না গিয়ে থাকেন এখনো তো বোধহয় চলছে, যদি পারেন যাবেন। কুম্ভ মেলা মোট 48 দিন চলে। 48 দিন নিয়মটা বলে দিই। 48টা দিনে কুম্ভ মেলার কুম্ভ স্নানের যে রীতি রয়েছে এটা 12 বছর 3 মাস অন্তর অন্তর হয়। 12 বছর ছাড়া নয়, 12 বছর 3 মাস অন্তর হয়। একদম অ্যাকুরেট হিসাবটা বলছি, 12 বছর 3 মাস। এবং ওই যে 12 বছর 3 মাস ছাড়া 48টা দিনের স্নানের যে শুভক্ষণ, ওই 48 দিন যদি কোনো মানুষ গিয়ে সকাল বেলায় আর বিকেল বেলায় ওই যে গঙ্গার জলের যে স্রোত, ওই 48টা দিন যদি কেউ সেখানে শিবের চরণে আত্মসমর্পণ করে করে স্নানটা করতে পারে, তাহলে অলৌকিক যে অমৃতের স্বাদটা আপনাকে নয়, আপনার অনায়াসেই হৃদয়ের মধ্যে বিরাজ করবে। মানে আপনি যে মনের যন্ত্রণা নিয়ে সংসারে চলছেন, সেই মনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া, আর দেহের ব্যাধি থেকে মুক্তি পাওয়া, আর মস্তিষ্কের শুদ্ধ চিন্তা করা, এই তিনটি জিনিসকে সুন্দরভাবে সাজানোর একমাত্র চক্রান্ত যদি আপনাকে করতে হয়, চক্রাকারে 12 বছর 3 মাস ছাড়া কুম্ভ মেলায় গিয়ে 48টা দিন স্নান করে আসুন। যদি 48 দিন না হয় তাহলে 21 দিন করবেন, আর 21 দিন যদি না হয় মিনিমাম 1 সপ্তাহ 7 দিন, তার নিচে স্নান করলে ফল ভালো হবে, ফল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই প্রেমের বন্যায় ভাসানোর জন্য কোনো জাতের কোনো ভেদাভেদ নেই। যে আসে সেই কিন্তু হরিনামের দলে নাম লিখিয়ে দেয়। এককালে কিন্তু বাংলার মাটিতে একটা ভয়ঙ্কর অত্যাচার, ব্রাহ্মণ আর কায়স্থ যারা হবে তারা সবার উপরে স্থান পাবে, আর নিম্ন বর্ণের মানুষ যারা হবে তারা ব্রাহ্মণের একটু দূরে 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 কাটাবে। এককালে ব্রাহ্মণ সমাজের একটা প্রথা ছিল, সেই সেন বংশের আমল থেকে, যারা ইতিহাস জানেন তারা জানেন। মায়েরা, সেন বংশের আমলে নিয়ম ছিল যে ব্রাহ্মণ আর কায়স্থরা সব থেকে সম্মানের ব্যক্তি, আর বাকি যারা নিচু জাত আছে 36টা জাত, তারা আলাদা আলাদা থাকবে, তবে ব্রাহ্মণদের ধারে কাছে থাকবে না। কোনদিন পথ চলতে গিয়ে যদি নিচু জাতির ছায়া ব্রাহ্মণের গায়ে লেগে যায়, তারা 3 বার গিয়ে গঙ্গায় স্নান করে আসতেন। এই অত্যাচার বাংলায় চলেছিল এক সময়। এখন মানুষ তার হিসাবই রাখতে জানে না, আর আমরা এই সনাতনী হয়ে বসে আছি, সবাই বলি আমরা সনাতনী সনাতনী সনাতনী। এই যে সনাতনী হতে শেখো, বলতে শিখে লাভ নেই। সনাতনী হতে গেলে সনাতন ধর্মের ইতিহাসকে ভালোবাসতে হয়। আজকে আপনি মন্দিরে বসে ঘন্টা বাজিয়ে মাইক দিয়ে হরিনাম করছেন, আর আপনারই পাশেই বিধর্মী মানুষ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কিছু বলতে পারছে না। তবে তৈরি থাকুন, কটা বছর পরে বলবে। ওরা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে, বলবে। কে বলবে বলা যাবে না, বলবে। এটা কিসের জন্য বলবে? এটা ওদের দোষে বলবে না, আমাদের সনাতনী কিছু মানুষের ভুল ত্রুটির জন্য বলার অধিকারটা পাচ্ছে। আজকে স্বামী বিবেকানন্দ যখন দাঁড়িয়ে থাকে, তার নাকের থেকে তার বুক এগিয়ে থাকে। নাম ছিল নরেন, কাউকে ভয় রেখে কথা বলে না।
যখন কোনো কথা বলে স্বামীজি তিনি একটা জিনিস জানেন যে ধর্মকে প্রতিষ্ঠা করতে গেলে ধর্মের জায়গায় দাঁড়িয়ে কথা বলবো, তাতে যদি আমার গদ্দান ছেদন হয়ে যায় হোক, আমি ভয় করে কথা বলি না। তাই স্বামীজি আমেরিকার ধর্ম সম্মেলনে গিয়ে যখন কথা বলতে যায়, সেখানে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, 10টি ধর্মের মানুষ কিন্তু কটকট করে তাকিয়ে রয়েছে। আপনি যদি একটা মুসলমান মানুষের কাছে দাঁড়িয়ে বলে যে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তোমার ধর্ম নিকৃষ্ট ধর্ম, গদ্দানটা কেটে যাবে। কিন্তু স্বামীজি একটা ধর্ম নয়, 10টা ধর্ম, 10টি ধর্মের মানুষের কাছে দাঁড়িয়ে, হাজার হাজার মানুষের কাছে দাঁড়িয়ে বলেছিলেন, I am proud to belong to a religion that has taught the world. এই কথাটা বলা ছেলে মানুষের কথা নয়, তিনি একেবারে বুক বাজিয়ে হুঙ্কার দিয়ে বলেছিলেন, I am proud to belong to a religion. আমি সেই ধর্মের লোক, তাই আমি নিজেকে গর্বিত বোধ করি যে ধর্ম that has taught the world, যা সারা পৃথিবীর ধর্মকে শিক্ষা দেয়। দুটো শিক্ষা দেয়। ভেবে দেখলে কিন্তু অবাক হয়ে যেতে, মানে একটাই ধর্ম প্রত্যেকটি ধর্মকে দুটি শিক্ষা দিচ্ছে, টলারেন্স এন্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। মানে সহ্য শক্তি কাকে বলে আর গ্রহণ শক্তি কাকে বলে, এটা সনাতন ধর্মের মানুষ জানে, অন্য ধর্মের মানুষ জানে না। আপনি একবার ভেবে দেখেছেন কথাটা? এই কথাটা যদি 10টা ধর্মের মানুষের কাছে স্বামীজি বলে, বাচ্চা ছেলে, তাকে কি বেঁচে আসা উচিত? সে কি বেঁচে ফেরত আসবে ভেবেছিল? ভাবেনি। তবুও কিন্তু তিনি বলেছেন, কেন? নিজেকে ভালোবাসে না, ধর্মকে ভালোবাসে। মানে সহ্য ক্ষমতা কার আছে? আমাদের সনাতন ধর্মের আছে। আমাদের সনাতন ধর্মের যারা মহারাজ, আমাদের সনাতন ধর্মের যারা পুরোহিত, যারা ব্রাহ্মণ, সত্যিকারের যারা ব্রাহ্মণ, আমাদের সনাতন ধর্মের যারা গুরু, তাদেরকে যদি বিধর্মী মানুষ 10টা কথা শোনায়, সাধারণ মানুষকে বললে হয়তো কথা শুনবেন। এই যেমন আপনারা, আমরা সব সাধারণ মানুষ, আমাদেরকে যদি একটা ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্মের মানুষ একটা গালি দিয়ে কথা বলে, আমরা কিন্তু রেগে যাব। কিন্তু আমাদের যিনি সাধক ধর্মে আছেন, যিনি সদ্গুরু হবেন, তাকে যদি একজন ইসলাম ধর্মের মানুষ 10টা কথা শুনিয়ে দেয়, উনি কিন্তু চড়ে কথা বলেননি, পারলে বুঝিয়ে বলেন, আর না বোঝাতে পারলে সবকিছু ঈশ্বরের উপরে ছেড়ে দেন। তাহলে এই যে নিজের উপরে একটা সহনশীলতা তৈরি করা, এটা সনাতন ধর্ম শেখায়। আর একটা হচ্ছে গ্রহণশীলতা। গ্রহণশীলতা কি? এইটা খুব দামি জিনিস। গ্রহণ করার ক্ষমতা কিন্তু সবার থাকে না। আপনারা কোনোদিন ইসলাম ধর্মের ধর্মসভায় একটু পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন, এগুলো আমি শুনতে বলছি আপনাদেরকে। ইসলাম ধর্মের যখন বক্তব্য হবে, ওখানে একটু কান পাতবেন। খ্রিস্টান ধর্মের যখন বক্তব্য হবে, ওখানে কান পাতবেন। ওনারা দেখবেন কথার মধ্যে বলতে বলতে এই কথাটা কিন্তু ইঙ্গিত করে যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, বাকি সব ধর্মই নিকৃষ্ট ধর্ম। কিন্তু আমাদের ধর্মের গ্রন্থ কিন্তু ওই কথা বলেননি। সনাতন ধর্মের গ্রন্থের ভেতরে বলে যে আমাদের ধর্ম তো শ্রেষ্ঠ ধর্ম, এটা সত্য, কিন্তু বাকি পৃথিবীতে যেসব ধর্ম পড়ে রয়েছে, তাদের মধ্যে যদি ভালো কিছু থাকে, আমি সেটা আঁচল পেতে গ্রহণ করে নিলাম। এটাকে বলে গ্রহণশীলতা। মানে আমার কাছে যেটা থাকলো সেটা থাকলো, আর তোমার কাছে যদি ভালো থাকে সেটাকে আমি নেব। এই গ্রহণ ক্ষমতাটা সব ধর্মের মানুষের কাছে নেই। কার কাছে আছে? সনাতনীদের কাছে আছে। এটা কে শিখিয়েছে? নরেন শিখিয়েছেন। এই কথা নরেন যখন বললেন এবং আরো অনেক কথা বললেন, বলে যখন প্রমাণ করে দিলেন যে সনাতনের উপরে কেউ নেই, তখন নরেনকে সেবা করে, তাকে আদর করে, তাকে কোলে করে একটা বিশেষ ঘরের মধ্যে বসিয়ে দিয়েছিলেন ওই আমেরিকায়। সত্য কথা বলি, কতগুলো কথা শুনে যাই। তা নরেন তো দেখলো আমাকে আদর করেছে, ভালোবাসা দিচ্ছে, খুব ভালো কথা, আমি ধর্মকে টিকিয়ে দিলাম। এইবার ওই আমেরিকার কিছু মানুষ যারা জ্ঞানী গুণী গণ্যমান্য বিরাট বিরাট ব্যাপার, তারা বসিয়ে নিয়ে বেশ কয়েকজন চায়ের পাটি তৈরি করে সুন্দর দামি কাপে চা ধরিয়েছে নরেনকে। নরেনকে বলছে, নরেন, তোমার কথা শুনে আমরা সবাই খুব মুগ্ধ,
তাই আমরা খুশি করে তোমাকে চায়ের পাটি দিয়েছি, তুমি চা পান করো। এবার নরেন তো সাদা মনে সোজাভাবে সে দেখলো যে আমি চা পান করবো এই বলে, তবে নরেনের একটা স্বভাব ছিল যে কোনো জিনিস পাওয়ার আগে বুকে ঠেকিয়ে নিয়ে মা সারদা দেবীকে স্মরণ করে নিতেন। এবার যখন ওই চায়ের প্লেটটি ধরে নিয়ে বক্ষ মাঝে ছুঁইয়ে দিয়ে মা সারদা দেবীকে একবার স্মরণ করলেন, সেখানে চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে মা সারদা দেবী হাতটাকে নেড়ে দিয়ে নিষেধ করে দিলেন। নরেন পরিষ্কার চোখের মধ্যে দেখতে পেল মা সারদা দেবী যেন হাতটাকে বারবার নাড়িয়ে দিয়ে চা খেতে নিষেধ করছেন। এবং নরেনের মাথায় আসলো যে মায়ের হাত যখন সামনে নড়ছে আমি চা পান করবো না। সেই চা না পান করে সেই চা গোপনে গোপনে নরেন ওই আমেরিকা পরীক্ষাগারে নিয়ে গিয়ে পরীক্ষা করে প্রমাণ করে দেখেছিলেন ওই চায়ের মধ্যে ভয়ঙ্কর বিষ মেশানো ছিল। তাহলে আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন আপনি? এসব ঘটনাগুলো মানুষ জানে না। তাহলে এই ধর্ম সেই ধর্ম যে ধর্মের মানুষ ধর্মকে জড়িয়ে ধরতে গেলে মৃত্যুটা সামনে এগিয়ে আসে। তাই জন্য আমি আপনাদের এই কথাই বলতে চাই, আগামী দিন যদি এই ধর্মকে টিকিয়ে রাখার হাল ধরতে চান আপনার কাছেও কিন্তু ছড়ির আঘাত আসবে, এটা সাবধান। কিন্তু আঘাত আসতে পারে, কিন্তু ধর্ম থেকে বেরিয়ে যাওয়া যাবে না। হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত করে তার মাথা থেকে পা পর্যন্ত কোনো অংশ বাদ ছিল না রক্ত ঝরতে, তবুও কিন্তু হরিদাস ঠাকুর হরিনাম বন্ধ করেননি। যখন অদ্বৈত আচার্য সর্বঙ্গ বেতের আঘাতে ঝরঝর করে রক্ত ঝরছে, তখন অদ্বৈত ঠাকুর হরিদাসকে কোলে করে নিয়ে বলেছিল, হরিদাস তোমাকে কে বেতের আঘাত করেছে, কে তোমাকে মেরেছে? তখন হরিদাস গুরুদেবকে বলেছিলেন, গুরুদেব আপনি আমাকে দেখছেন বেতের আঘাত করেছে? না, এটা বেতের আঘাত নয়, এটা কোনো লাঠির আঘাত নয়, এটা কোনো ছড়ির আঘাত নয়। আমি তো কলিযুগে জন্ম নিয়েছি, তাই কলিযুগের হরিনাম করলে মানুষ যেটা উপহার দেয় আমি সেই উপহারটা পেয়েছি। আমি কলিযুগের মানুষ, কলিযুগের কৃষ্ণ নাম করেছি বলে কলির মানুষ আমাকে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারলেন তো মা, কলিযুগের কৃষ্ণ নামের অলংকার হচ্ছে ব্যথা, বেদনা, যন্ত্রণা মাত্র, এর বাইরে কিছু নয়। আপনি যখন তুলসী মালা গলায় নেবেন আপনাকে দেখবেন এমন কিছু বাক্যবাণে জর্জরিত করবেন ঘরে গিয়ে চোখে আপনার জল এসে যাবে। সবথেকে কষ্টের কথা এটা যে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম এরা কিন্তু আপনার তুলসী মালা নিয়ে কোনোদিন কোনো কথা বলে। আপনি তুলসী মালা নেবেন কিন্তু ওই মালার দিকে আঙুল তুলে কথা ওরা বলে। বলে কারা? বলে আমরা, আমার ঘরের ছেলেটাই বলবে। তাহলে আমারই ঘরের সনাতন ধর্মের রক্ত নিয়ে আমার বৈষ্ণবের আভরণ দিকে যদি ক্রিটিসাইজ করে, একাধারে বলা যায় এটা বাক্যবাণে আপনাকে কিন্তু জর্জরিত করছে। তাই আমি সকলকে একটা অনুরোধ করব, এই একের পর এক কীর্তন শুনতে শুনতে মানুষ নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন। আপনারা যদি কোনোদিন দেখেন যে আমাদের ধর্মে, বাবা ধুনোটা এত বেশি সামনে দিও না বাবা, গলায় লাগছে, গলায় লাগছে, ধুঁয়ো তো ধুনোর মধ্যে ধোঁয়া রয়েছে তার জন্য একটু গলায় লাগছে। জয় নিতাই। তা আমি যার কারণে এখানে আমার মায়েরা, বাবারা, ভাইরা, বোনেরা সবাই রয়েছেন, আমি সকলকে একটু অনুরোধ করব, অন্তত পক্ষে কারোর দোষের বিচার না করে গুণের বিচারটা করবেন। কোনোদিন কোনো রাস্তায় যদি দেখেন যে তুলসী মালা পরে দ্বাদশ সঙ্গে তিলক সেবা করে হরিনাম কেউ করছে, অন্তত পক্ষে তাকে সম্মান দেবেন। এইটুকু শুধু বলার দরকার আছে, কারণ আমাদের ধর্মের শাস্ত্র আমরা কেউ করতে পারি না। তাহলে আমি পড়তে পারিনি, কিন্তু যিনি পড়েছেন তাকে সম্মানটা দিলে আপনার কি এসে যায়? আরে বাবা, গাছ ফল দিচ্ছে, তুমি ফল খাচ্ছ, কিন্তু ফলের নিচের দিকটা তাকিয়ে দেখো ডালপালা রয়েছে, ডালপালার দিক থেকে তাকিয়ে নিচে দেখবে কাদার মধ্যে শিকড়টা জড়ানো রয়েছে। তাহলে তুমি ফলটা মিষ্টি বলে খাবে, কিন্তু সেই ফলের গাছের শিকড় কাদায় জড়ানো রয়েছে, সেখানে তুমি কি বলবে? একমাত্র গাছ কাদা মাটির সঙ্গে মেখে জড়িয়েছিল বলেই কিন্তু সে দাঁড়িয়ে ফল দান করতে পারছে।
তাই মানুষের ভালো গুণ থাকবে, কিন্তু তার কাদা মাখানোর দিকটা লক্ষ্য করতে যেও না। প্রত্যেকটা মানুষ কিন্তু দোষে গুণে গড়া থাকে। আমরা মানুষ, রামকৃষ্ণদেব সেটাই বলেছে, কারোর কাদামাটির দিকে তাকাতে যেও না। তুমি দেখো কারোর মধ্যে যদি ভালো জিনিসটা পাও, হাত বাড়িয়ে তার থেকে ভালো জিনিসটাকে গ্রহণ করে নাও। এইটুকু করো, তুমি ভক্ত হয়ে যাবে। ভক্ত শুধু ওই কীর্তন শুনলে হবে, কীর্তন গাইলে হবে না। মানুষ হয়ে মানুষকে ভালো দিকটা দেখে সম্মান দেওয়াই কিন্তু একটা ভক্তের কাজ। তাতে করে তোমাকে বৈষ্ণব হতে হবে না। তুমি বৈষ্ণবের কৃপা পাবে। কেউ যদি বৈষ্ণবের সাজ করে তোমার কাছে দাঁড়ায়, তুমি বেশি কিছু নেই, তোমার খরচা হবে না। তুমি একটুখানি শুধু বৈষ্ণবকে উদ্দেশ্য করে একটু স্মরণ করে নেবে। তুমি দেখো, আমি সবাইকে বলছি, যারা বৈষ্ণবকে দেখলে নিন্দা করেন, আমি তাকে গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি একটা কথা, এটা জীবনে মিলিয়ে নেবে। যে ব্যক্তি বৈষ্ণবকে দেখলে, ভক্তকে দেখলে, বাবাজিদেরকে দেখলে, আধ্যাত্মিকতার মানুষকে দেখলে ঘৃণা করে, ক্রিটিসাইজ করে, তার জীবন তিতাব জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছে। আমি গ্যারেন্টি দিয়ে দিই, তার সংসার তাকে সুখ দেয় না, তার অর্থ তাকে সাপোর্ট করে না। সে 50,000 টাকা রোজগার করলেও তার সংসারে ঢন কিছু নেই। আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। কেউ বৈষ্ণবকে নিন্দা করে, ধর্মকে নিন্দা করে, ধর্মকে পদদলিত করে একটা মানুষ, সে নিজের জীবন কোনোদিন করতে পারে না। আপনি বলে দিচ্ছি, আপনারা অবশ্যই তৈরি থাকবেন, কিচ্ছু করতে হবে না। বৈষ্ণবকে দেখলে তাকে বোঝানোর দরকার নেই। বৈষ্ণব সামনে এসেছে মানে চোখটা বন্ধ করে 1 সেকেন্ড তাকে সম্মান দেবেন, প্রণাম করবেন। বৈষ্ণবের প্রণাম বৈষ্ণবের কাছে নয়, গোবিন্দের চরণে যাবে। আর গোবিন্দ চরণে প্রণাম গেছে মানে আপনি তো কৃপা পেয়ে গেলেন। আপনার প্রণাম ঈশ্বরের কাছে যাবে মানে আপনি তো উদ্ধার হয়ে গেলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন কিভাবে বৈষ্ণবের সেবা করা যায়, কেমন করে ভগবানকে লাভ করা যায়, আমরা একটু একটু করে সেই জায়গায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই গানটা খুব বিখ্যাত গান, প্রত্যেকেরই মুখস্থ, কিন্তু ঠিক তালে ফেলে যদি গাওয়া যায় তাহলে কিন্তু ভগবানও কেঁদে ওঠে। এখানে তাল অর্থে ওই গানের তাল বলিনি, তাল অর্থ সময় তালটা বলতে চাইছি। ঠিক ভোর 4:30 থেকে সকাল 6টার মধ্যে কোন একটা সময় যদি মায়েরা ঘুম থেকে উঠে আপনি এই মহামন্ত্রটা আপনার বাড়ির মধ্যে বাজাতে পারেন, বাড়ির মধ্যে বাজাতে পারেন, আপনার সংসারে পড়ে থাকা অশুভ দৃষ্টি সরে যাবে। জ্যোতিষীর কাছে গিয়ে অশুভ দৃষ্টি কাটালে কোনোদিন সরবে না। আমি তো 5টা আঙ্গুলে 10টা আঙ্গুলে কিছুই পড়িনি, কিন্তু এক একটি কীর্তনিয়া দেখবেন 10টা আঙ্গুলে 20টা আংটি পড়ে রয়েছে। জ্যোতিষীর কাছ থেকে দামি দামি স্টোন কিনে নিয়ে বসে আছে। আরে বাবা, জগৎপতি ভগবান কৃষ্ণের থেকে বড় স্টোন কে আছে? যে কৃষ্ণকে হাড়ের লকেট করতে পেরেছে, যে কৃষ্ণকে আংটির স্টোন করতে পেরেছে, যে কৃষ্ণকে হৃদয়ে ধারণ করতে পেরেছে, তাকে এই জগতে কোনো জ্যোতিষীর কাছে আর যেতে হবে না। তাহলে যে ভগবান নামের দ্বারা ভগবানকে পাওয়া যায়, তার উপরে স্টোন কি করবে? তাই মায়েদেরকে বলি, কোন জ্যোতিষীর কাছে যেতে হবে না। আপনি প্রত্যেকদিন ভোর 4:30 থেকে 6টার মধ্যে যে কোনো সময় আপনারা যদি হরে কৃষ্ণ মহামন্ত্রটা আপনার সংসারে উচ্চ স্বরে 5টা মিনিটের জন্য করেন, তারপরে যদি 3টি বার শঙ্খধ্বনি প্রত্যেকটা দিন করেন, আপনি দেখবেন আপনার ঘরে থেকে অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তির সূচনা ঘটবে, ঘটবেই ঘটবে। আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। এগুলো বৃথা জিনিস নয়, এর পিছনে কোনো যুক্তি তর্ক নয়, এটা অতি সত্য জিনিস। আপনি 21 দিন করুন, তারপরে আপনি সারা জীবনই করবেন, এই পাওনা আপনি পাবেন। একটুখানি সেই গান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি বল হরি বল। এইভাবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়েরা, সংসারের অভাব, অর্থের অভাব, এগুলো মানুষের কাছে খুব বেশি গুরুত্ব নয়। মানুষের কাছে সবথেকে প্রয়োজনীয় জিনিস যেটা, সেটা হলো একান্ত শান্তি। এই যে এত তীর্থে বেড়াতে যাওয়া, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া, এর একমাত্র কারণ কিন্তু ওই একটাই, একটু সুখ, একটু শান্তিতে জীবনটা কাটানো। বেশি দিন তো আমরা বাঁচবো না। এই যে এখানে আমরা বসে আছি, আমিও কীর্তন গাইছি, ইতিমধ্যে যদি খেয়াল করে দেখা যায় না, একটু যদি বিচক্ষণতা দিয়ে বিচার করা যায়, পিছন দিকে কতগুলো সিঁড়ি দিয়ে আপনি পেরিয়ে উঠে এসেছেন, একবার যদি নিচে দিক তাকানো যায় আর তারপরে যদি উপরের দিকে তাকানো যায়, দেখবেন জীবনের বেশিরভাগ সিঁড়ি কিন্তু পার হয়ে চলে এসেছেন, আর সামনে আর কটা মাত্র সিঁড়ি রয়েছে। এই শেষ ধাপে যখন পৌঁছে গেলে, সেদিন কিন্তু আপনার জীবন বেলা শেষ। ও মায়েরা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কজন বোঝে গেল? কতদিন বাঁচবো আমরা তার কোনো ঠিক নেই। আমরা শুধু বছরের একটা দিন যখন আসে আমরা প্রচন্ড আনন্দ করি, সেটা হলো পয়লা বৈশাখ আর পহেলা জানুয়ারি। আস্তে মাস্তে একমাত্র দুটো দিন আমাদের কাছে খুব আনন্দের। বাঙালিদের কাছে দেখবেন হ্যাপি নিউ ইয়ার যেদিনটা হয়, সেদিন আমরা এত বেশি খুশি হই, আর পয়লা বৈশাখ যেদিন হয় এত বেশি খুশি হই, যেন ওই দিনের থেকে বেশি আনন্দের দিন 12 মাসের মধ্যে আর কিছু নেই। কিন্তু মায়েদের একটা কথা বলি, ঠিক বছরের প্রথম দিনটা আমাদের কাছে যেমন আনন্দের দিন, আমাদেরকে ভাবা উচিত প্রত্যেকটা দিন সকালবেলা যখন আমাদের ঘুম ভাঙে, আমাদের নিদ্রা ভেঙে গিয়ে যখন আমরা সকালবেলা সূর্য দেবতাকে দেখতে পাই, ওই প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাছে নতুন বছরের মতন সময়। এটা যদি কেউ উপলব্ধি করতে পারে, তাহলে সকালবেলা ঘুম ভাঙলেই কিন্তু তার চিন্তা করলেই চোখে জল আসে। কেন জানেন? আমি ধরিয়ে দিচ্ছি শুনুন। ভারতবর্ষে যত কোটি মানুষ আছে, এই এত কোটি মানুষ সবাই কিন্তু রাত্রির বেলা ঘুমাতে যায়। ধরা যাক, আমি একটা অ্যাপ্রক্স বলছি, ধরা যাক 10 কোটি মানুষ ঘুমাতে যায়। আস্তে মায়ের, আচ্ছা 10 কোটি মানুষ একসঙ্গে ঘুমিয়ে পড়ল। আচ্ছা পরের দিন সকালবেলায় 10 কোটি মানুষেরই ঘুম ভাঙবে কি? একদমই না। কোনো না কোনো মানুষের ঘুম আর কোনোদিনই ভাঙবে না। তারা কিন্তু ঘুমাতে গিয়েছিল পরের দিন সকালে উঠবে বলে, কিন্তু সেই সকাল তার জীবনে আর কোনোদিন হলো না। তাহলে সকালবেলা ঘুমটা ভাঙলে তবে আমাদের মনে হলো নতুন করে আমি আবার দিন পেলাম, আর সকালে যদি ঘুম না ভাঙে তখন আমাদের মরণ বলে মনে করলাম। তাহলে এই যে সকালবেলা আমাদের ঘুমটা ভাঙলো, ঘুম ভেঙেই কিন্তু আমার নিজের হাতে গড়া বাড়িটা দেখলাম, নিজের হাতে গড়া বাগানের ফুলের গাছগুলোকে দেখলাম, আমার স্ত্রীকে দেখলাম, স্বামীকে দেখলাম, নিজের জন্ম দেওয়া ছেলে পুলেকে দেখলাম, নাতি নাতনিকে দেখলাম। কিন্তু মায়েরা, ওই একটা একটা করে দিনে ঘুম ভাঙতে ভাঙতে এমন একটা দিন তোমার আসবে, যেদিন কিন্তু তোমার ওই সাজানো বাগান আর ওই বাড়ি, ওই তোমার নিজের হাতে গড়া নাতি নাতনির ভালোবাসা সবই তোমার বুকের উপরে চোখের জলে ভাসবে। সেদিন কিন্তু তোমার চোখে এক বিন্দু জল ঝরবে না। সেদিন তোমার মায়ার জগৎ শেষ।
সেদিন তোমার স্ত্রী তোমার বুকে ঝাঁপড়ে পড়ে কাঁদবে, তোমার চোখে জল থাকবে না। যে নাতিকে তুমি একটা দিন দেখতে না পেলে তুমি উৎকণ্ঠায় চলে যেতে, সেই নাতি তখন তোমাকে দাদু দাদু বলে কাঁদবে, কই তোমার চোখে জল কোথায়? তুমি আর কাঁদতে যাবে না। এটাই হলো জীবনের খেলা, এটাই জীবনের খেলা। মানুষকে প্রতিনিয়ত চিন্তা করতে হয় যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, মানে এ তো ভগবানের অশেষ কৃপা যে আমি আবার জীবনটাকে দেখতে পেলাম। তাহলে একটা করে দিন কাটছে, কিন্তু কদিন আমরা ভগবানের জন্য জল ফেলছি, এটা তো পারি না। আমাদেরকে যদি স্বামী দুটো কথা বলে, বালিশে মুখ বুজে কাঁদতে শিখেছি। ছেলে মেয়ে যদি বাজে কথা মা বাবাকে বলে, কেঁদে কেঁদে পাড়ার লোককে জানাতে শিখেছি। কিন্তু ভগবান যে তোমাকে রাজা করে জন্ম দিয়েছে, তার জন্য কতটা জল তুমি মন্দিরে গিয়ে ফেলেছ? ফেলতে পারবে না। তোমাকে রাজা করে দিয়েছে, রাজা 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 করে দিয়েছে। তার প্রমাণ দেখবে, জগন্নাথ দেবকে দর্শন করে যাবে। জগন্নাথ দেব তিনি জগতের নাথ। শুধু তোমাকে দুটো সুন্দর নয়ন দিয়েছেন বলে তিনি বিকৃত নয়ন নিয়ে স্থির হয়ে বসে আছেন। তোমাকে সুন্দর দুটো কান দিয়েছেন বলে তিনি বিকৃত কান নিয়ে বসে আছেন। তোমাকে সুন্দর মুখ দিয়েছে বলে সে বিকৃত মুখ নিয়ে বসে আছে। তোমাকে দুটো সুন্দর হাত দিয়েছে, তাই তার নিজের হাত নেই। দুটো চরণ দিয়ে দিয়েছেন, তাই তার নিজের চরণ নেই। তাহলে যে ভগবান তোমাকে সবকিছু দিয়ে দেয় নিজেকে নিঃস্ব করে, আর সেই ভগবানের কাছে সেবা দিতে গেলে তুমি আবার হাত পেতে চাইবে, আমরা কি মানুষ? এই জগতে এমন অনেক মানুষ আছে যাদেরকে অতি ভালোবাসা দিয়ে যত্ন করে মা তাকে জন্ম দিয়েছে, কিন্তু ভগবানের এমন লীলা খেলা, মানুষ করে পাঠিয়েছে কিন্তু দুটো চোখ কিন্তু দেয়নি। এমন অনেক মানুষকে দেখবেন দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, কিন্তু জিহ্বা দেয়নি। আবার জিহ্বা দিয়েছে, দুটো পা দেয়নি। তার প্রমাণ জয়দেব মেলায় যাবেন, কেন্দুলি জয়দেব মেলা দেখে আসবেন, কত বিরহের ঘটনা দেখে আসবেন। মা বাবা গুলো তার পেটে ধরা ছেলেগুলোকে কাঠের গাড়িতে শুইয়ে রেখেছে। ভগবান তাকে মানুষ করে পাঠিয়েছে, পাও দেয়নি, হাতও দেয়নি, জিহ্বাও দেয়নি, অথচ মানুষ, অথচ বেঁচে রয়েছে, সবই দেখতে পাচ্ছে। সারাক্ষণ চোখ থেকে জল গড়িয়ে যাচ্ছে। সেও কেঁদে কেঁদে জানাচ্ছে, মাও কেঁদে কেঁদে জানাচ্ছে যে ঠাকুর তুমি এত মানুষকে সুস্থ সবল দেহ দিলে, আমাকে তুমি কেন এমন করে পাঠালে ঠাকুর? আমি তোমায় কেঁদে কেঁদে শুধু জানাই, যেদিন তুমি ওদের মতো করে আমায় জন্ম দেবে, যেদিন তুমি সুস্থ সবল দেহ দেবে, আমি কিচ্ছু চাইবো না, আমার মন প্রাণ দিয়ে শুধু তোমার সেবা করে যাব। সেই কথা শুনতে পেয়ে ভগবান তোমায় এত সুন্দর দেহ দিল। বলো, তারপরে তুমি ভগবানকে কি দিয়েছো? কি দিয়েছো তুমি ভগবানকে? ভগবান তোমায় কি দেয়নি? সব দিয়ে দিয়েছে। ভগবানের স্বভাব হচ্ছে একটাই, তিনি রাজা তৈরি করেন কিন্তু রাজা তিনি হতে চান না। তিনি হাজার মানুষের দুঃখ হরণ করেন কিন্তু উল্টে কাউকে দুঃখ দিতে জানেন না। তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি পরম দয়াময়। তাই তার নাম প্রত্যেক দিন সকালবেলা এসো ভাই গা কৃষ্ণ হরি তাই হরি হরি গা হরি
গানে গাই কৃষ্ণ নাম হরি নাম ভক্তমণ্ডলী মায়েরা এইভাবে দিনের পর দিন কৃষ্ণ নাম করে, কিন্তু মা সংসারের অভাব, সংসারের দরিদ্রতা, এত কিছুকে সামলিয়ে ভগবানের নাম করা, সেটাই হচ্ছে ভক্তির পরিচয়। হোমা, আজকে আমরা এখানে যে ভক্তের জীবন কথা সাধন করব, তিনি আপনাদেরই মতো সাধারণ ঘরের একটা ঘটনা। কোন রকমে দিন খাটে, দিন খায়, ফান্তা খেয়ে, ফ্যান খেয়ে, শুকনো মুড়ি খেয়ে দিনটা গড়িয়ে যায়। কিন্তু মা আস্তে 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 আস্তে, যারা নতুন করে বসছো হই হই করবে না, আস্তে। সংসারে এতটাই অভাব, লোকে বলে যে অভাব থাকলে ভগবানকে ডাকা যায় না, কিন্তু আমার মনে হয় অভাব থাকলেই ভগবানকে বেশি ডাকা যায়। টাকার গরম থাকলে তোমার মঞ্চে বসে, অহংকারের মঞ্চে বসার জন্য একটা আশা তৈরি হবে, কিন্তু অহংকারের মঞ্চের উপরে বসে থাকলে ভগবানের চরণ লাভ হয় না। কারণ ভগবান উপরে থাকে না, ভগবান নিচে থাকেন। ভক্তি জগতে যে যত নিচের দিকে নামতে পারবে, তার তত বেশি মূল্য, তার তত বেশি দাম। তা মায়েরা, আজকে স্বামী হচ্ছে কৃষ্ণ মণ্ডল, আর তার স্ত্রী দুর্গা দেবী। এবার স্ত্রী স্বামীকে ভালোবাসেন, আর প্রত্যেকদিন প্রায় একটা কথা বলেন, স্বামী আমি আপনাকে ভালোবাসি, আর আপনিও আমাকে ভালোবাসেন। তবে একটা কথা বলি স্বামী, আপনি আমার দিকে তাকিয়ে যেন কষ্ট পাবেন না। পতিব্রতা নারী যিনি হন, তিনি স্বামীর ভালোবাসাতেই রাজরানী মনে করেন। সোনাদানা গয়না কাঠি দিয়ে ভরিয়ে দিলে তবেই যে স্ত্রী খুশি হয়, এটা পতিব্রতা নারীর মনের কথা কিন্তু নয়। যে স্ত্রী স্বামীকে স্বামীর দেবতা মনে করে ভালোবাসে, তিনি শুধু স্বামীর ভালোবাসাতেই রানী হয়ে থাকেন। তার একটা উদাহরণ আজকে দুর্গা দেবী। দুর্গা দেবী কোনদিন ফ্যান চুমু দিয়ে খায়, স্বামীকে ধরাই দেয়নি যে আজকে ঘরে চাল ছিল না বলে অল্প কটা অন্ন হয়েছিল, যা কিনা আপনাকে খেতে দিতে গিয়ে ফুরিয়ে গেছে, এটা স্ত্রী ধরা দেয়নি। তাই লুকিয়ে লুকিয়ে ফ্যান চুমু দিয়ে খেয়ে রাত্রি কাটিয়েছে, কিন্তু কোনদিন স্বামীকে গিয়ে বলে না, অভিযোগ করে না, দুঃখটা জানায়। শুধু একটা জিনিসই তিনি নিজেকে ভালো মনে করেছেন, যে আমি তো স্বামীর ভালোবাসাতে ধনী হয়ে পেয়েছি। আর সত্যিকারের পতিব্রতা নারী তাই করে, স্বামীর ভালোবাসা পেয়েছে মানে ব্যাস, আমি রানী, আমার আর কিছু দরকার নেই। কিন্তু মায়ের একটা কথা বলি,
যতই পতিব্রতা নারী হোক, যতই স্বামীর ভালোবাসা পাক, সত্যি করে বলুন তো মা হুমায়রা, পুরুষ মানুষের স্বভাব আর নারীর স্বভাবের মধ্যে একটা পার্থক্য রয়েছে বলে দিই। কোন নারী যদি ঘুমাতে যায়, অঘরে যদি কোনো নারী ঘুমিয়েও পড়ে, নারীর স্বভাবের দিকে তাকাতে গেলে একটা স্বভাব কিন্তু পুরুষের মধ্যে পাওয়া যায় না। সেটা কি না, লজ্জা নিবারণের ক্ষেত্রে নারীর যে অবচেতন মন কাজ করে সেটা পুরুষের কিন্তু কাজ করে না। মনে করুন নারী, কোনো মেয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে, তার গায়ের বস্ত্রটি হয়তো সরে গেছে, কিন্তু দেখবেন মেয়েরা গায়ের বস্ত্র সরে গেলে ঘুমের ঘরেও কিন্তু অবচেতন মনেও কিন্তু হাত দিয়ে বস্ত্রটাকে তার অঙ্গে ঢেকে দেয়। এটা নারীর মধ্যে আছে, ভগবান সেই চেতনা দিয়েছে যে নারী তার লজ্জা ঢাকার জন্য চেতন নয়, অবচেতন মনও কিন্তু কাজ করে। তাহলে যে নারী তার লজ্জা ঢাকতে গিয়ে ঘুমের ঘরেও সে লজ্জার কাপড়টাকে সরিয়ে অঙ্গ ঢাকে, সেই নারী জেগে থাকতে একটা শাড়ি ছিঁড়ে গেছে, এই দিকটা ভালো করে ঢাকতে গেলে অঙ্গের ওই হয়ে যায়, আবার ওই দিক ঢাকতে গেলে এই দিকটা খুলে যায়। বলুন এইরকম নারী কি করে সহ্য করে নেবে দরিদ্রতা? আজকে কৃষ্ণমণ্ডলের স্ত্রী হলো দুর্গা দেবী। দুর্গা দেবী দেখতে দেখতে তালপাতার কুড়ে ঘর, খড়ের ছাউনি, বাঁশের জানালা, বাঁশের দরজা, ফ্যান খায়, মুড়ি খায়, দিন খেটে কোন রকমে দিন চলে, কোনদিন স্বামীকে একটাও কথা বলেনি, বুঝতেই দেয় যে সে অভাবটাকে কষ্ট করে মেনে নিচ্ছে। নারী একমাত্র পারে শত দুঃখকে দাঁতে দাঁত চিপে সহ্য করতে, আর সেটা তিনি করেছিলেন। কিন্তু একটা দিন কিন্তু তিনি রেগে উঠলেন। সেটা কোন দিন জানেন মা? ওই দিন যেদিন একটাই শাড়ি প্রত্যেক দিন পরতে পরতে শাড়ির বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে গেছে, ছিঁড়ে গেছে, অঙ্গটাকে আর ভালো করে ঢেকে পাড়ার মানুষের কাছে বার হতে পারে না। কদিন সহ্য করবে? একদিন রেগে গিয়ে স্বামী দুপুর বেলায় খেতে বসেছে, তখন পিছন দিক দিয়ে দুর্গা দেবী মাথাটা গরম হয়ে গেল। অভাব যদি সহ্য করতে কেউ না পারে না, অতি অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। তা দুর্গা দেবী পিছন দিক দিয়ে গিয়ে সেদিন দুর্গা দেবী একটু রেগে গিয়ে গরম হয়ে স্বামীকে বলে উঠলেন, স্বামী স্বামী, আমি যতটুকু জানি ভগবানের সেবা যারা করে তাদের নাকি সংসারে কোনো অভাব হয় না, যারা কৃষ্ণ নাম করে তাদের সংসারে নাকি দুঃখ হয় না। তা স্বামী, তুমি যে প্রত্যেকদিন সকালবেলা সন্ধ্যাবেলায় কৃষ্ণ নাম করো, আমার দিকটা কি কোনোদিন তুমি একটু ভালো করে তাকিয়ে দেখেছো? আমার তো মনে হয় দুদিন পরে আমাকে ভিক্ষে করে খেতে হবে। স্বামী, আমি শুনেছি জগন্নাথের মন্দিরে যদি কেউ হত্যে দিয়ে পড়ে থাকে, জগন্নাথের মন্দিরে গিয়ে যদি কেউ কেঁদে কেঁদে সংসারের দুঃখের কথা বলে, তাদের সংসারে নাকি দুঃখ ঘুচে যায়। তা স্বামী, তুমি একটু কষ্ট করে জানাও না, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। স্বামী কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করলেন, আমার স্ত্রী মনে হয় আমায় রসিকতা করে কথা বলছে, আমার স্ত্রী তো অভাবের জন্য আমাকে কথা শোনাবে না। এই বলে খেতে খেতে হঠাৎ করে যে স্ত্রীর দিকে তাকালো, দেখলো স্ত্রীর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে উঠে স্ত্রীর হাতটা ধরল, দুরিকা তুমি কাঁদছো? কেঁদো না, কেঁদো না দুরিকা, কেঁদো না। তোমার মতো পতিব্রতা রমণী অভাবের যন্ত্রণায় কেঁদে উঠেছে, আমি তোমার চোখের জল মুছিয়ে দিই। আমি তোমার স্বামী, আমি তোমার চোখের জল মুছিয়ে দিয়ে আমি এই জায়গায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আমি তোমাকে ঘরে রেখে দিয়ে এই মুহূর্তে আমি চলে যাব পুরীর মন্দিরে।
জগন্নাথের কাছে। আমি জগন্নাথের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলবো, আমার সংসারের অর্থের অভাব যদি মেটে তবে আমি কৃষ্ণ নাম করব, নচেত আমি কৃষ্ণ নাম করব না। আমি চলি, তুমি কেঁদো না দরিকা। তোমার মতো পতিব্রতা নারী অভাবের যন্ত্রণায় কেঁদেছে, আমি শান্তি পাবো না। আমি চললাম, তুমি থাকো, আমি চললাম। দরিকা দেবীর চোখের জল মুছিয়ে দিয়ে স্ত্রীকে এত ভালোবাসেন, বাড়িতে রেখে দিয়ে কৃষ্ণমণ্ডল কাঁদতে কাঁদতে ছুটে গেল উড়িষ্যায় জগন্নাথের মন্দিরে। এবার জগন্নাথের মন্দিরে গিয়ে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। কদাচিৎ কালে তত বিপিন সঙ্গীত তরলো মুদাভিরে নারে বদন কমলাস্বাদন মধুপ ব্রহ্মারপতি গণেশার চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। বাবা